ছাদ বাগানে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আপুর ছাদ বাগান। ছাদ বাগানের আর কি আমি গাছের আর কি কীভাবে যত্ন নিতে হবে, কীভাবে সার দিতে হবে বর্ষাকালে, সেগুলো নিয়ে একটু কথা বলবো। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, অনেক ভালো লাগবে। এটা কিন্তু আমার মালটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা কিন্তু মালটা গাছ, দেখতেই পাচ্ছেন। এটি লেবু গাছ। নিচে কিন্তু একদম বাগানের আগাছা রাখা হবে না, সেটাও বললাম। এখন কিন্তু বর্ষাকালে কিন্তু শক্ত খাবার গাছে দিতে হয়, সেটাও বললাম। এটা কিন্তু আমার করমচা গাছ, করমচাও বলে আর কি দুইটা আছে পাশাপাশি। এই যে এখানে একটা আছে, এটাতে কিন্তু করমচা নেয়, নতুন নিয়ে আসছে। আগে কিন্তু আমার বাগানে করমচা গাছ ছিল না, সেটাও বললাম। আর বিসমিল্লাহ বলে একটু খেয়ে শেয়ার করি। বিসমিল্লাহ। পুরোটা মনে হয় পাকিনি, কেমন যে দেখি তো। বিসমিল্লাহ। অনেক ভালো, দেখতে পাচ্ছেন আপু খালো। একটু কষ্ট লাগলো, কিন্তু আরও মনে হয় কিছুদিন রাখা লাগতো, যেহেতু আজকেই প্রথম খালাম। এখন আর কি আবারও বাগানের কথা বলি। এই দেখেন, এখানে একটা লেবু পেকে, আল্লাহ দেখেন। এটা নিয়ে যাবে কিনা বুঝতে পারতেছি না, রাখি দেখি, পরে দেখবো কি করব, যেহেতু কিছু নিয়ে আসিনি। বাগানের খাবার সম্পর্কে কথা বলি। কালকে কিন্তু আমি লিকুইড খাবার দিছি, কোনো কাজই হয়নি, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে ধুয়ে চলে গেছে। এর আগে একদিন ওষুধ দিছি, সেটাও কিন্তু ধুয়ে চলে গেছে। আর বর্ষাকালে কিন্তু বৃষ্টির মধ্যে একদম গাছে ওষুধ দেওয়া যায় না, সেটা আমি জানি। পাতা শুকনা থাকলে তখন আর কি ওষুধটা দিতে হয়। আর কিছুদিন আগে আর কি সপ্তাহখানিক আগে আমি গাছে ওষুধ দিছি, তখন কিন্তু আমার আর কি পাতা শুকনো ছিল, প্রচণ্ড গরম ছিল, অনেক সময় ধরে আমাকে ওষুধ দিতে হয়, সেটাও বললাম। আর খাবারও কিন্তু শক্ত খাবার দিতে হয়, যেহেতু লিকুইড খাবার দিলে ধুয়ে চলে যায়, তো সেই সময় দেখা যায় যে শক্ত খাবারগুলো আমি দিয়ে থাকি আমার বাগানে, সেটাও বললাম। শক্ত খাবার যেগুলো আর কি আমি মাটি রেডি করার সময় করে থাকি, সেই খাবারগুলো কিন্তু আমি দিয়ে থাকি। ছাদের দরজাটা খালি বাড়ি খাচ্ছে। আর বাগানের পরিচর্যা না করলে কিন্তু কিচ্ছু পাওয়া যাবে না। এই দেখেন এখানে আমার কি হয়েছে, দেখেন মরিচের গাছ কিন্তু বর্ষার জন্য করে লাগাতে পারছি না। আর এখানকার টমেটো চারাগুলো সবই পাখি খেয়ে ফেলে দিছে। ওরা যেহেতু বাগানে খাবার পাচ্ছে না ঠিকঠাক মতো, ওই জন্যই খাইছে, সেটা আমি বুঝতে পারতেছি। বর্ষার জন্য করে আমি এই যে আপনার আঙ্গুর গাছ কিনে নিয়ে আসছি, ওগুলোও কিন্তু লাগাতে পারছি না। আর দেখেন কিভাবে আমরা আর কি বেঁধে রাখছি, বেঁধে না, কারণ কাঠবিড়ালি পাখি নষ্ট করতেছে। আমার ছাদ বাগানে তো পাখি বাসা করছে আর কি, সেটা তো দেখাইছি। আমার তো অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, পাখি আমার বাগানে এসে বাসা করে আছে। সবাই ঠিকঠাক মতো বাগানের পরিচর্যা করবেন আমার মতো, তাহলে কিন্তু ঠিকঠাক মতো সব কিছু পাবেন। দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এভাবে বাগানের পরিচর্যা করলে অবশ্যই পাবেন। এই দেখেন ঝড় উঠে গেছে, কেমন করে আমার বাগানের আমগুলো দোল খাচ্ছে, কী যে হবে আল্লাহ জানে। দেখেন ভিডিও করতে করতে কিন্তু এই ঝড়টা আসলো। আমার বাগানের আম কিন্তু এখনও পাকা শুরু হয়নি, সেটাও বললাম সবাইকে। সবাই ভালো থাকেন। আমার তো অনেক খারাপ লাগতেছে, অনেক টেনশন হচ্ছে। হাজব্যান্ডকে বললাম যে এখনও আম পাকা শুরুই হয়নি, অথচ আমাদের এখানে কিন্তু ঝড় হয়নি, বৈশাখী ঝড়। সেটা যে কখন শুরু হয় হয়তো দেখা যাচ্ছে আমগুলো অর্ধেকই নষ্ট হয়ে যাবে। আর রেজেকে থাকলে তো অবশ্যই পাবো, আর আমার যদি রেজেকে না থাকে, আল্লাহ যদি আমার রেজেকে না রাখে থাকে, কখনোও কিন্তু আমি পাবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।